নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আবারও জানাই তোমাদের স্বাগত। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ 1 জানুয়ারি, ওয়েলকাম 2026। সকলেই আজকের দিনটা খুব আনন্দ করে কাটাও, নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক। তো আমরাও সকাল সকাল বেরিয়ে পড়ছি। সকাল না, এখন অলমোস্ট 1টা বেজে গেছে। অনেক সকাল থেকেই রেডি হব ভেবেছিলাম, কিন্তু হচ্ছিল না, এটা সেটা করতে করতে দেরি হয়ে গেল। তো আমরা আজকে এসেছি ইকো পার্কে। এর আগে বহুবার আসা হয়েছে, মানে প্রচুর এসেছি, কিন্তু কোনোবার ব্লগ করা হয়নি। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, হঠাৎ মনে হলো যে একটা ব্লগ শুরু করি। আর এই ড্রেসটাও আমার আজকে নতুন, নিউ ইয়ার স্পেশাল। একটু ধরো, এটা দেখা, এটা আর নিচে বড় কোনটা। হ্যাঁ, আমি আজকে নতুন ড্রেস পরে নিয়েছি। আর টিকিটও কাটা হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে ঢুকবো, 3 নাম্বার গেট দিয়ে ঢুকবো। আর প্রচণ্ডই ভিড় আজকে যা দেখতে পাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো ভেতরে ঢুকে গেছি আমরা। ঢুকে খুব ঠান্ডা লাগছে বলে আমি এটা পরে নিয়েছি। ভেতরে ঢুকে গেছি, আর ভেতরে ঢুকে খুব ঠান্ডা লাগছে বলে এই টুপিটা আমি পরে নিয়েছি। যদিও রোদের তলাতেই বসেছি, তাও একটুখানি হালকা একটা হাওয়া লাগছে বলে কানে এটা পরে নিয়েছি। আমরা যেহেতু বলছিলাম যে একটু দেরি করেই ঢুকেছি, আর আমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়েই এসেছি। এখানে জাস্ট একটা পিকনিকের মতন করে আর কি কাটাবো বলে ব্যাপারটা। তো চলো তোমাদেরকে দেখাই আমরা এখন কি খাবো। আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর আমরা চারপাশটা ঘুরে দেখবো। যে বাড়ি থেকে আমরা লুচি নিয়ে এসেছি, আর আজ আলুর দম নিয়ে এসেছি। আর বাইরে যেই মোমোর দোকানে মোমো বিক্রি হচ্ছিলো সেখান থেকে প্লেটটা নিয়ে নিয়েছি, আর পেপার সব নিয়েই এসছিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এই জায়গাটাতে বসে দেখছি সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করিনি। তারপর আমরা একটু 4টে বাজলে, রোদটা পড়লে আমরা জলের ধারে ঘুরতে যাব, আর ঝর্ণাটাও দেখবো। কি সব লেগে গেছে এখানে জামা প্যান্টে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু ওখান থেকে গুছিয়ে নিয়ে এবার আস্তে আস্তে এই গার্ডেনের দিকটাতে চলে এসেছি। এখন আমরা ঘুরবো। তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। আর আজকে প্রচণ্ড ভিড়, যেহেতু 1 জানুয়ারি, প্রচণ্ড ভিড়। এখানে ঘাস ছিল, ঘাস খুঁজছিলে। ঘাস আমি যেখানে খোঁজা নিয়েছি, ঘাস আমি যেখানে কটন ক্যান্ডি হবে, হাওয়াই মিট হবে, ক্যান্ডি হবে। আমরা ঘুরতে একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি। মানে যেই ঝর্ণাটাকে দেখাবো বলছিলাম, ওটা এখনও আসেনি। তার আগে খুব সুন্দর একটা মানে জলের ধার পেয়েছি, সেইটাকেই দেখাচ্ছি তোমাদের। ভীষণ সুন্দর একটা জায়গা এটা। আমরা এতবার এসেছি, এই জায়গাটাকে অতটা খেয়াল করা হয়নি। আর এখন হচ্ছে সানসেট, একটু পরে সূর্য ডুবে যাবে। আর এখানেও এই জলটা রয়েছে। এই রেস্টুরেন্টটা মানে বন্ধ হয়ে গেছে। আগেরবার এসেছিলাম খোলা ছিল, তাই না? তো মনে হচ্ছে বন্ধ করে দিয়েছে। এখানে আরও একটা রয়েছে এরকম। ভিডিও করলে এই জায়গাটা খুব অন্ধকার আসছে, কিন্তু ফটোতে ভালো আসছে। এখন প্রায় সানসেট হতে চললো, আর আমরা এখন ঘুরতে নিয়েছি। একটা ফটো তুলি। আর যে চারিদিকে এত ভিড়, খুব ছোট্টই ক্লিপিং নিচ্ছি। খুব একটা বেশি বড় একটা ভিডিও এটা হবে না হয়তো আজকে। মানে অন্যান্য জায়গায় ঘুরতে গেলে যেরকম 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের ব্লগ দিই, আজকে তো এটা 10 মিনিট কি তাও হবে বলে আমার মনে হচ্ছে না, তার আগেই শেষ হয়ে যাবে।
কারণ এত ভিড়ের কারণে খুব একটা ভালো করে ভিডিও করতে পারছি না। এসেছি আমরা সেই লেকের ধারটায়, এখান থেকে পুরো ইকো পার্কটাকেই দেখা যায়। হ্যাঁ এই যে মাছ, এই ব্রাইটনেসটা কমে গেল কেন, কমে গেল মাছটা, যা ডুবে গেল ভিডিওটা করতে করতেই। না আসছে না। এই যে এই জায়গাটাতে সব থেকে বেশি ভিড় থাকে। এই যে দেখো অবস্থা, খিচখিচ করছে লোকে। এই যে এইখানটা তো আরো বেশি ভিড়। এই যে আর এই দিকটাতেও ভিড় আছে, কিন্তু এই দিকটাতে না একটু কম, দিকটাতে একটু কম, কিন্তু বেশি ভিড় থাকে হচ্ছে এইখানটায়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে রাত্রেবেলায় ইয়ে হয়, মানে ঝর্ণা হয়। অন্ধকারটা পড়ে গেলেই সাথে সাথে ঝর্ণা হবে এবং সঙ্গে গান বাজে। দারুণ একটা ভিউ। এই যে মাছ, এই যে মাছ, কেল লাইলন টিকা মনে হচ্ছে। ইকো পার্কের সিচুয়েশান কীরকম আছে বা কীরকম ভিড় আছে সেটা বোঝা যায় এখানে আসলে। কেন সেটা দেখ, এই যে এই জায়গাটার জন্য, এই জায়গাটাতে সব থেকে বেশি, এই জুম হচ্ছে না কেন, এই জায়গাটাতে সব থেকে বেশি ভিড় থাকে। ওই যে ওই সাইডটা দিয়ে ঢুকছে, ওই যে টিকিট কেটে ঢোকে, ওইখান থেকে টিকিট কেটে ঢোকে। ও চলো। আমরা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছি, তাই হ্যাঁ ওটা 1 নম্বরে, তো চলো ব্যাক করি। এই জায়গায় একটু ফটো তুলে নি, ভিডিও করে নিয়ে আসতো। হয়ে গেছে আর আমরা শীতের ড্রেস পরে নিয়েছি ঠান্ডার জন্য। তো তারপরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ ফোনের স্টোরেজ একটু প্রবলেম হচ্ছিল, আর বেশি ঘুরিও নি। আমরা ইকো পার্কে গিয়েছিলামই হচ্ছে একটু, গলাটা ভেঙে গেছে ঠান্ডায়, একটু মানে সামান্য টাইমটা স্পেন্ড করতে, যেহেতু 1 জানুয়ারি না বেরোলেই নয়, মানে প্রচুর ব্যস্ততা থাকার পরেও একটু বছরের প্রথম দিনটা একটু ঘুরতে যেতে ইচ্ছে করে, তাই সেই পার্টটুকু একটু শেয়ার করার জন্য। তো মানে প্রপার ইকো পার্কের ভিডিও এটা হয়নি, কারণ আমরা ঢুকেছি অনেক বেলা করে, খাওয়া দাওয়া করেছি, আশেপাশ ঘুরিয়ে বেরিয়ে গেছি, ভিডিওটা আবার কন্টিনিউ করিনি। এখন বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে ভিডিওটা শেষ করছি। তো খুব একটা বড় তো হলো না ভিডিওটা, জানি না তোমাদের কেমন লেগেছে, তাও বললাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার চ্যানেলে আজকে 100 সাবস্ক্রাইবার পূরণ হলো, তো তার জন্য তোমরা সবাই আমাকে উইশ করে দিও। তো দেখা হবে পরবর্তী ভ্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।